ওই আবারটার মতো এমনি আইতেন না। হ্যাঁ, কি করতে আছি, জায়গা বিচারে বার করতে আছে, কহেন দিয়া বন যায়। শেষ পর্যন্ত বিচারতে বিচারতে হগলে বইয়া সরছে, এবার উফুরছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? যে মিয়ার বাজার বাস উঠছে, বাসটা খালি, তে যাইব ফুদ্দার বাজার, মিয়ার বাজার তো উঠতে সেটা পুরাটা বাস খালি। তা আমরা দেশের মানুষের খাচ্ছত খারাপ, যখন বেশি ভাইয়া লায় তখন তো সহ্য করতে পারে না। তো যখন গিয়ে দেখছে যে জীবনে বাসও সিট ফাই না, যদি পুরাটা বাস খালি, তো গিয়ে একটা সিটও বইয়া সেটা তা লাড়া দিয়ে না লড়ে, এটা তুই তার একটা গিয়ে বইছে না, সিফা ফাও ফুরা জাগা হয় না, এরকম একটা লড়ে, একটা সিফা, আরেকটা জানালার গ্লাস ভাঙ্গা, এমনি চাইতে চাইতে সে পুরাটা বাদ চেক করছে, হগলে বইয়া সারছে, তে খেরুইয়া ফুদ্দার বাজার গেছে। তো জাগা থিতাইতে থিতাইতে ওই হ্যাঁ বেড়াও গেল যে কত বইয়ালাও না, বইয়াল বইয়াল, এই সাদা জ্যাকেট বসো, আরে ওই দেখালাম মার হাবা কন। বয়স্ক একটা মানুষ বারবার মঞ্চে দাঁড়াইলেই উনি সবার একটা ডাক দেয়, খেলা হবে। বয়স্ক একটা মানুষ, ফলাফাইন মানুষ হইলে মনটারে বুঝ দিতাম, যার যার শরীর সম্পর্ক তো তার একটা আন্তাজ আছে। হে জানে হের ওপেন হার্ট সার্জারি হইয়া রইছে, তো হ্যাঁ যে কয় খেলা হবে শরীরবেলা আছে, তো ফলাফাইনে নামছে, এবার ভাগ্যা গেছে তোলা বলল কি তাই কথা কইয়া, তখন ফলাফাইনে এক সাইডটা গোল দিতে আছে, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়ে গেছে, গোল দোয়ার শেষ হয় না। ঠিক কিনা ক? আহারে মুসলমান, কইল কিতা করলো কিতা? তুমি এই কথাটা কোয়ার দরকার আছে, খেলা হবে, তুমি খেলতে পারবা, তুমি তোমার শৈলবেলা না, এরপরেও কয় খেলা হবে, দুইজনে দৈরা খেলা করাই না অন লাগে, কয়বার এই মঞ্চ লইয়া ভইরা গেল গা কেন? হ্যাঁ, এরপরেও কয় খেলা হবে, কেড়ায় বুঝাইব, এটা কার কথা কেড়া? এই চলছে। এই যে উনি এটারে ডাইনিং রুম বানাই লিখছে, উনি যেমনি বুট খাইতেছে, আমি মানুষের ভাত খাইতেও এমনি দেখছি। উনি এর ভিতরে কেজি 2 বুট সুইরা লাইছে কতক্ষণের ভিতরে। ওই যে আরেকজন এটারে দোকান বানাই লাইছে, বাজার বানাই, ওই হাতে বুট বেছে হেন্দা বইয়া বইয়া, তারা বার করেন। এই যে বুট ব্যবসায়ীটারে বার করেন, কইসে দাঁড়াইতে বলেন, তুমি যাও, বাইরে যাও, তুমি এটা একটা কাজ করছো, এটা তুমি তো কোন দিন মসজিদে ঢুকালাও বুট ব্যস্তা, এটা আমার ডর করতে আছে। এটা একটা কথা হইলো, একটা মাহফিলের ভিতরে এসে ঘুরা ঘুরা এটারে দোকান বানাই ফেলছে পুরাটা মাহফিল। একটা লোক কয় না যায় তুমি কি শুরু করছো? এই সমস্যা বাংলাদেশ এই জায়গা, গোটা বাংলাদেশের সমস্যাটা এই জায়গা, কারণ এখানে খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ 2-4টা, কিন্তু এগুলোরে ডাক দেওয়ার কেউ নেই। এটা হলো মূল সমস্যা। নাইলে সরকার তো কত দেশেই বদল হয়, সরকার কি বদল হয় না? রাজনৈতিক পট পরিবর্তনে সরকার বদল হয়, নির্বাচনের মাধ্যমে হয়, প্রেসিডেন্ট মারা গেলে আবার নির্বাচন হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এক লগে ভাগ্যে গেছে। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই। কারণ হইল ডাক দেউন না নাই, এটা হলো মূল সমস্যা। আমরা যখন বলছিলাম যে এরকম কইরেন না, আমাদের এই কথাগুলো যদি শুনতো আজকে, তাইলে দেশ ছেড়ে পালাতে হয় না। ঠিক কিনা বলেন? কথা তো শুনে না, এটাই হলো মূল সমস্যা। আপনারা ন্যায়কে ন্যায় বললেন, দয়া করে আল্লাহর হস্তে, এটার জন্য আপনি কোনো দল করা লাগবে না, আপনি অন্যায়কে অন্যায় বলবেন, এটা আপনার আব্বাই করুক, সমস্যা কী? ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, তেলকে তেল বলবেন, পানিকে পানি বলবেন। আমার দেশের সমস্যা কি জানেন? গোটা বাংলাদেশে সকল ওলামাই কেরাম ন্যায়কে যদি ন্যায় বলতো, অন্যায়কে যদি অন্যায় বলতো, পীর মাশায়েখ থেকে শুরু করে সবাই যদি আমরা একমত হয়ে যেতে পারতাম যে গোটা বাংলাদেশে বেনামাজির জানাজা আমরা পড়ব না, তাইলে বাংলাদেশে খুঁজেও
আপনি একটা বেনামাজিও পাইতেন না, ঠিক কিনা? তা আমি নাগাইশের পীর সাহেব যদি কই যে বেনামাজির জানাজা পড়ব না, দেখবেন ওই ফলার যে বেড়া মারা গেছে হ্যাঁ বেড়ার ফুতে কইব 500 টাকা দিলে কত হুজুর ঘুরে। তা আমার তো শেষ, আমার আইন দেহানি হাঁপতেন, ঠিক কিনা কন? আমি যদি বলে দিতাম যে বেনামাজির কোনো জানাজা আমি পড়ব না, আর সব সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সবাই যদি বলতো ঠিক আছে হুজুর যেটা বলছে এটাই কথা, এতে কোনো আমার দাম বাড়ানোর জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য সব বাংলাদেশের প্রতিটা মসজিদের খতিব, ইমাম, পীর, মাশায়েখ, বক্তা, শ্রোতা সবাই যদি আমরা একমত হয়ে যেতে পারতাম যে সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, তাইলে বাংলাদেশে কোনো সুদখোর মসজিদ কমিটিতে ঢুকতে পারতো না, ঠিক কিনা বলে? আমরা যদি বলতাম কোনো মদখোরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না, তাইলে বাংলাদেশে মদখোর যারা তাদের মেয়েগুলার নিয়ে বিপদে পড়ার কারণে হইলেও তারা মদ ছাড়তে বাধ্য হতো, ঠিক কিনা বলে? আফসোস হচ্ছে আমরা একজন যদি শক্ত কথা বলি আরেকজন তাকে প্রশ্রয় দিয়ে ফেলি। এটা হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে, অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধতা যত কিছুই টিটকারি মশকারা যা কিছু আসুক সব কিছু আমরা পায়ে দলে এগিয়ে যাব সামনের দিকে। যেমন করে গত 17 বছর নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দিয়েছিলাম মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এটাই হচ্ছে আজকে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ওপরও যদি অটল থাকতে পারেন কেমন করে পথ চলা হবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়েন আমিন। আমি বলছিলাম মাহফিলের জন্য একটু অনুকূল পরিবেশ লাগবে। আপনারা যারা গেইটের কাছে দাঁড়িয়ে আছেন বাম পার্শ্বে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, অনেকটা জায়গা, একটা লুকও দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। 3 জন যে কালা জ্যাকেট ওখানে কেড়ে দিয়েছে। এবার আমারটা উল্টা, এর লেগে আমি বলতাম না। ওটা হিয়াল্লা কালারের জ্যাকেট বর্ষ তাড়াতাড়ি নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না? হেন একটা লোকের সামনে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। এদিক দিয়ে অনেক জায়গা আছে। কয়েকটা বাচ্চা মারাত্মক বিরক্ত করছে, একটু আগে কথা বলেছে। আপনার এদিকে 2-1 জন খেয়াল রাখবেন, একটা শব্দ যেন না হয়। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। কোনো আওয়াজ করা যাবে না। আপনি সরেন, আপনার জন্য আমি দেখতে পাচ্ছি না। ওইখান থেকে বসছেন কি করতে? আপনি কি আইনের লোক? নিচে বসেন। সবাই বইয়ে রয়েছে, নিচে বেড়ে গেছে দেখায় ওরা ওইসব লিখতেন আপনার। আমিন কর, জোরে কর, আরো জোরে। ওই যে একজন লোক সবার জায়গা হয়েছে, হ্যাঁ তার জায়গা হয়েছে না, হ্যাঁ তার জায়গা হয় না, তার জায়গা বেশি লাগে। আপনারা 2 জন কি করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া? জি সবাই পড়ে না আমিন। আমরা আন্তরিকতার সাথে, আমরা এখানে কোনো এরকম না যে কেউ রাজা, কেউ প্রজা, কেউ প্রভু, কেউ ভিত্ত, একজন ফির সাবার আপনারা সব মুরিদ, এরকম না। আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সবাই আমরা মনোযোগের সাথে কথা শুনবো। এজন্য আমাকে একটু দয়া করে সুযোগ করে দিতে হবে। আজকে বাংলাদেশে ওয়াজের ময়দানগুলো বিরক্তের কারণ হয়ে যাচ্ছে কিছু কিছু অসৎ মানুষের জন্য। ওরা দিনের কথাগুলোকে থামিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন? যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন এটা। আপনি কি একটা টেনশনে আছেন, আপনি কি বুঝতে আছে? এই যে এই হুজুরের শৈল একখানো, আতার একখানো, ফাও একখানো, কি একটা ছিন্ন বিচ্ছিন্ন ইউনিফর্মে রয়েছে। হ্যাঁ না,
আপনি একখানো জোড়া লাগান, আপনার একখানো করেন। হ্যাঁ করতাছে নাকি তারই বাইক নিয়ে দেখাইব হুজুরে। হুজুরে হ্যাঁ এটা ভিতরে হুজুরে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার, এক দুইটা না, মার হাবা কম। ইউটিউবের ভিতরে কয়েক হাজার ওয়াজ আছে আমার, কয়েক হাজার। আপনি কয়টা শুনবেন? এইভাবে ধরে রাখছেন, রেকর্ডও হয় না, শুনতেও পারতেছেন না। আপনি বারবার নজর চলে যাচ্ছে মোবাইলের দিকে। সবাই বুঝেন না এই কথা? এই যে উনি যে কথা বলতেছে আপনাদের পাশে বসে, আপনারা কেউ দেখেন না ওনারে? খুব মনোযোগের সাথে আমরা মোবাইল টোবাইল ফালাই দিয়া, বাড়ি ঘরের চিন্তা ছাইড়া দিয়া আমরা মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমাদের ওয়াজ শুরুর আগে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন না কেউ? ওয়াজ শুরুর আগে আমাদেরকে একটা সিদ্ধান্ত নেই। মঞ্চটা এত অন্ধকার কেন? এখানে লাইট দেওয়া হলো না কেন? মঞ্চটা অন্ধকার কেন আমি বুঝলাম না। এটা কোন বুদ্ধি করলাম? কত জায়গার যে কত টান দেখলাম। লক্ষ্মীপুর গিয়া দেখি আমার বরাবর 3-4টা টর্চ লাইট দিয়ে রাখছে। আমি বললাম এটা কি ভাই? আপনার বেশি দেখা যাওয়ার লেগে। আমি যে দেখি না এটা কিতা করা, তো ফর এটি বন্ধ করাইয়া কি হল কোনো মতো ওয়াশ করে আইসি আর কি। মার্ডার অনের কথা আর কি, নমুনা খাওয়া। আবার এটারে বেশি আমদানি করে লাইছে। এটার ভিতরে আবার কি কেরামতি আছে হুজুরে কইতে পারবো, আমি তো আর জানি না। সামনের বছর লাইট দিয়ে না, সামনের বছর লাইট দিয়ে না। এটা এত অন্ধকার করছেন কেন? লাইটম্যানেরা এদিকে অন্তত 3-4টা টিউব দিলেও তো হইতো। এটা তো পুরো অন্ধকার করা লাইছেন। কপালওয়ালা আমি কালা আসলাম না, মোটামুটি সুন্দর। তো আমার আর দেখা গেল না। তারা ওই ইকবাল হোসেন সালিহির নিয়তে লাইট দিছে না, সুন্দর তো জলে জলে। মনে করো দুই লাইটে আবার রিফ্লেকশন হয় কিনা, এই জন্য আপনি দিছে না। আমি যে কালা মানুষ, তখন আমার কি উপায়? আমিন কর। আমরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বাড়ি ঘর সব খেয়াল ছেড়ে দেন, আনন্দ চিত্তে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো বার্ডেন নেই, কোনো টেনশন নাই। কোমালা জানি শেষ হইব, কুদুর পরে পরে ঘড়ি চাই দেন, হুজুরে দিয়ে এখনও ছাড়ে না। আজকে ঘড়ি টড়ি চাওয়ার নাই, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। আপনি কি সভাপতি? নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে সভাপতি। রাত যা খাইছি দরা কে রে যে সভাপতি হইছিল। আচ্ছা খবর আছে আপনার? যাওয়া যাবি নাই, ফজরের আজানও দিয়া লাইতে পারে। আজকে সাংঘাতিক বিষয়। একদম না বল, এটা একটা কথা আর কি একটা। হ্যাঁ আমিন কর। আমিন কইছে, আমিন কইছে, আমিন কোন? আমিন 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 সবাই কোন আমিন জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার কষ্ট হচ্ছে, বারবার আমার দিকে তাকানো লাগতেছে তো। একবারে ঘুরাই দেন না, একবারে সোজা করে আমার দিকে ঘুরাই দেন। না না পিছে লাগবে না, এখানেই দেন, ঘুরাই দেন। ওকে ফাইন। হ্যাঁ এবার আমার দিকে সুবিধা হয়েছে না? সাংঘাতিক সুবিধা হয়েছে। হ্যাঁ সবাই বলেন মার হাবা, জুলে বলেন মার হাবা। তাহলে সব ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকাইয়া বসেন। ওকে জি, এদিকে ঘুরে বসেন। আপনি আবার বেশি আজ্ঞেন না, তারা আবার দেখে না, একটু পিছনে। হ্যাঁ এটা হইলো এখন পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো চিন্তা আছে? 3-4 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? আমরা কেউ ঘড়ি দেখব না, কেউ কাউকে বিরক্ত করব না, বিরক্তের কারণও হব না। আমরা কেউ সাইটটক করে মোবাইল ধরে, তারপরে এই যে এখনও মোবাইল ধরে রাখছে দেখছেন। আপনি কি ওয়াজ হবে? আমার ওয়াজ দিয়ে আপনার কি উপকার হবে বলেন? আমি শুধু বলছিলাম মোবাইলটা বন্ধ করেন, এইটাই আপনি পারলেন না। তা আমি যদি কই নামাজ পড়লেন, তো আপনি পড়বেন? পড়তেন না তো আপনি, তো কী লাভ হইব? কী লেগে আইসেন ওয়াজ? আমার কথা শুনতে হবে তো। সবাই পড়ে না আমিন। আপনারা বুট খাওয়া বন্ধ করেন। এতবার বলার পরে উনি খাইতে আছে হন। হ্যাঁ কি শুরু করছেন আপনারা এখানে? একবারে টোটালি অফ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, পাশ করলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় কথা যেমন, ক্ষমতা চলে গেলে কথা আর এমন থাকে না, ঠিক কিনা? কারণ বয়স্ক একটা মানুষ বারবার মঞ্চে দাঁড়াইলেই উনি সবার একটা ডাক দেয়, খেলা হবে। বয়স্ক একটা মানুষ, ফলাফাইন মানুষ হইলে মনটারে বুঝ দিতাম। যার যার শরীর সম্পর্ক তো তার একটা আন্তাজ আছে। হে জানে হের ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তো হ্যাঁ যে কয় খেলা হইবে, শরীর বেলা আছে তো ফলাফাইনে নামছে, এবার বাইয়া গেছে। তো লাভ হইল কি এই কথা কইয়া? তখন ফলাফাইনে এক সাইডটা গোল দিতে আছে, গিটটাইতে দড়ি শেষ হয়ে যে গিতেছে, গোল দোয়ার শেষ হয় না, ঠিক কিনা? আহারে মুসলমান, কইল কিতা করলো কিতা? তুমি এই কথাটা কোয়ার দরকার আছে? খেলা হবে, তুমি খেলতে পারবা? তুমি তোমার শৈলবেলা না, এরপরেও কয় খেলা হবে। দুইজনে দৈরা খেলা করাই না অন লাগে, কয়বার এই মঞ্চ লইয়া ভইরা গেল গা কেন? হ্যাঁ, এরপরেও কয় খেলা হবে। কেড়াই বুঝাইব এটা কার কথা? কেড়া এই চলছে। নাউজুবিল্লাহ কর, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? প্রমাণ আছে নাকি নাই? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই,
ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও বন্ধু, মন দিয়ে শোনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই আকীদা আমরা যারা পোষণ করি, আমাদের বিশ্বাস আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, গুনার কাছেও আল্লাহ তাদেরকে যাইতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীজির এক সিরত গ্রন্থে পেয়েছি, নবীজি যখন ছোট্ট, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে, মাহফিল থেকে উঠাউঠি করা মোটেও শুভনীয় নয়।
আপনি উঠবেন না যতক্ষণ আলোচনা চলে। আপনার নানান সমস্যা হতে পারে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, আপনাকে মানুষ আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, বাড়ি থেকে আপনার জরুরি ফোন আসতে পারে। আপনি বলবেন মাহফিল শেষ করে আমি আসতেছি, এখন আসা যাবে না। তাইলে আমরা সবাই ডিটারমাইন্ড, আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিল শেষ পর্যন্ত আমরা সবাই উঠব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। দয়া করে কেউ উঠেন না, এই উঠাটা মোটেও সুন্দর না। আর মাহফিল থেকে উঠাটা আমার জন্য খুব কষ্টকর। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার একটা সমস্যা, আমি ডাক্তারের লগে আলাপ করবো কি না চিন্তা করছিলাম। পরে আমি কাছে ডাক্তারের লগে আলাপ করি, এই রূপ অন্য কোনো হুজুরের আসেনি, তারার লগে আগে আলাপ করি। তো অনেক বড় বড় বক্তা যারা বাংলাদেশে, তারার লগে আমার পরিচয় আছে, যদিও আমি বক্তা শুধু, কিন্তু চলাচল বড় বড় মানুষের লগে। তো গরিব মানুষ ধনীর লোকে চলাচল এরকম আর কি। তা আমি বড় বড় বক্তা যারা, তারা গেলাম, ও এ মাহফিলতে যে লোক উঠে, এ আমার দি তারা এই লোক উঠলে আমার দি সেতুরে, আপনার আর কোনো সমস্যা হয়নি? আমরাও সেতুরে। তখন বুঝছি এটা আমার রোগ না, এটা সকলের রোগ, এটা ডাক্তার দেখাইয়া লাভ হইতো না। পরে আমি ডাক্তার সাহেবকে কইছি, ডাক্তার সাহেব এটা আমি সমাধান পাইছি, এটা আমার আর চিকিৎসার জন্য এমনি হয়ে গেছে। তাহলে আমরা কেউ কেউ এর সেট তুলন নাই। হ্যাঁ, সবাই আমরা কি কেউ কেউ সেট তুলবে? সবাই আমরা খুশি মনে। আমিও আপনারা সেট তুলতাম না, আপনারাও আমার সেট তুলবেন না। ওই আবার মতো এমনি আঁকতেন না। হ্যাঁ, কি করতে আছি, জায়গা বিচারে বার করতে আছে, কহেন দিয়া বন যায়। শেষ পর্যন্ত বিচারতে বিচারতে হগলে বইয়া সরছে, এবার উফুরছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তাই যে মিয়ার বাজারে গিয়ে বাস উঠছে, বাসটা খালি। তাই যাইব ফুদ্দার বাজার, মিয়ার বাজার তো উঠতে সেটা পুরাটা বাস খালি। তা আমরা দেশের মানুষের খাচ্ছত খারাপ, যখন বেশি ভাইয়া লায় তখন তো সহ্য করতে পারে না। তো যখন গিয়ে দেখছে যে জীবনে বাসও সিট ফেন, আর যদি পুরাটা বাস খালি, তো গিয়ে একটা সিটও বইয়া সেটা তা লাড়া দিয়ে না লড়ে, এটা তুই আরেকটা গিয়ে বইছে না সিফা ফাও ফুরা জাগা হয় না, এরকম একটা লড়ে, একটা সিফা, আরেকটা জানালার গ্লাস ভাঙ্গা। এমনি চাইতে চাইতে সে পুরাটা বাদ চেক করছে, হগলে বইয়া সারছে, তে খেরুইয়া ফুদ্দার বাজার গেছে। তো জাগা থিতাইতে থিতাইতে ওই হ্যাঁ ম্যাডাম গেল যে কত বইয়ালাম না, বইয়াল বইয়াল এই সাদা জ্যাকেট বসো, আরে ওই দেখালাম মার হাবা কন, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা যারা, খেয়াল করেন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। কথা মনে আছে ইনশাআল্লাহ? আমি সিরতের কিতাবে পেয়েছি, আল্লাহর নবী যখন ছোট্ট মানুষ, ওনার যারা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ওনার যারা ভাইয়েরা, ওনারা আয়েশা নবীজিকে বলতেছে মোহাম্মদ। সবাই পড়েন, জোরে পড়েন। 14 গ্রাম তো আলেমের শহর না, এখানে নবীর নাম শোনার পরে অন্তত অন্যরা পড়লে পড়ুক, না পড়লে নাই, হুজুররা একটা সিল্লান দিয়া পড়বেন না? এরা ওই খেয়াল করছে না, আট কাজে নামাইয়া পড়ছে, ফরবো ফরবো করতে করতে আমি ফরের লাইনও গেছি। এ সমস্যা হয়েছে এই জায়গাতে, জাগাত লইয়া পড়বেন দুরূদ শরীফ পড়ে, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছোট মানুষ, ওনার চাচাতো ভাই, ফারাতো ভাই, এলাকার ভাই যারা আইয়া সেরা মা আমেনার কাছে গেছে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমরা প্রত্যেক দিন খেলতে যাই, মোহাম্মদ যায় না, আজকে আমরা তার সাথে নিয়ে যেতে চাই। নবীজির আম্মা জান ডাক দেয়া, আমার মোহাম্মদ তো খেলাধুলা পছন্দ করে না, সে কখনো খেলতে যায় না, খেলতে চায় না, আমার সাথে মান অভিমানও করে না, তারপরেও নিতে চাও?
কই জি নিয়ে যাব, আমরা আবার নিয়ে আসব। মা আমেনা থেকে বলে নিয়ে গেলেন। আল্লাহর নবী খেলার মাঠে নামলেন না, তিনি দর্শক সারিতে বসে আছেন, সবাই খেলতেছে। আর যখন একদল জিতে যায় চিৎকার করে আনন্দ করে। নবী ছোট্ট মানুষ, নবীর মনেও তো আনন্দ। দেখবেন যখন গোল দিয়া গোল হয়ে যায় তখন দর্শকের ভিতরে অনেকে লাভ দিয়া মাঠে নাই বাজাইতে চায়, ঠিক কিনা? আর ফলাফান যদি খেলা না পারে, আর আগে এক্সপার্ট খেলুন্যা আছেন, ওখানে এবার আর বয়স হয়েছে, এবারে গেছে খেলার রং চাইতো, ফলাফাইনে খেলতে আছে, এবারায় জাগাত বই ওই যে আগের অভ্যাসটা আছে, এবারে তারে ইশারা দিতেছে, হেতারে লইয়া পড়তে আছে, এবারে মন বাই কইতেছে ফাল দিয়া নাই মালা আমরা কি গোল, এই একটা কারবার যাইতে আছে। ও মুসলমান, এক পক্ষ জিতে যায়, আনন্দে চিৎকার দিয়ে উঠে, নবীরও মন চায় আমিও নেমে যাব নাকি। নবী উঠতে চায়, কে যেন পেছন কে যেন ডাক দিয়া বলে মোহাম্মদ। নবী পেছনে ফিরা দেখে কেউ নাই, সুবহানাল্লাহ কয় না। আবার যখন আনন্দ, আবার নবী নামতে চায়, কে যেন ডাক দিয়া কয় মোহাম্মদ। নবী আবার থমকে দাঁড়ায়, 3 বার ডাক দিল। নবী আবারও যখন নেমে যেতে চায়, এবার কে যেন পেছন দিক থেকে আমার নবীরে টাইনা দইরা কানে কানে কয় মোহাম্মদ, তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমারে পাঠানো হয়েছে গোটা মানব জাতির মুক্তির জন্য। খেলতামাশায় তোমার সময় কাটানোর সুযোগ নাই। গোটা জাতি তোমার দিকে তাকিয়ে আছে, গোটা মানবতা তোমার দিকে তাকিয়ে আছে, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত তোমার রহমত মনে করে, মায়া মনে করে। এজন্য আল্লাহ কোরআনে নিজেই ঘোষণা করে দিলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়তেই মজা। এই আয়াতটার ভিতরে এমন একটা মধু, আমি যখনই পড়ি আমি আবেগ আপ্লুত হয়ে যাই। মজা করে সকল খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও 14 গ্রামের বান্দারা, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এবার আল্লাহ ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী কাফিরের জন্য রহমত। শুধু মানুষের জন্য আমার নবী রহমত না, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। চাঁদ সূরজ গ্রহ তারা বৃক্ষরাজি সবার জন্য আমার নবী রহমত। আমার নবীজি এত বড় রহমত। আল্লাহর নবী একদিন বসে আছেন একটা মজলিসে, এমন সময় একটা উট এসে মজলিসে ঢুকে গেল। সবাই অবাক হয়ে গেল।
মজলিসের ভিতরে উট ঢুকলো কেমনে? নবী বললেন জায়গা দিয়ে দাও। সবাই জায়গা করে দিল। উটটা ঢুকে গেল, বয়স্ক একটা উট। নবীজির কাছে এসে উটটা কি যেন বলল। ঘাস খাওয়ার সময় মুখটা যেমনে নড়ে, ওটের মুখ তেমনে নড়ে উঠল। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওট নবীর সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেউ শুনল না, নবী শুনলেন। নবী উটের ভাষা বুঝলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওট আবার কি যেন বলল। সবাই তাকিয়ে দেখলো ওটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবার সবাই বুঝলো উট নিশ্চয়ই কোনো দুঃখের কথা বলেছে। নবীজি বললেন ঠিক আছে, তোমার সব কথা আমি শুনলাম, আমি এটার বিহিত ব্যবস্থা করতেছি। আবার ওট চলে গেল। আল্লাহ নবী ডাকলেন উটের মালিককে খবর দিয়ে নিয়ে আসো। উটের মালিক আনা হলো। নবীজি বললেন উট কি তোমার? কই ইয়া রাসূলুল্লাহ, রশি ছেড়ে উট পালিয়ে এসেছে। আমি খুঁজতে খুঁজতে আপনার মজলিসের কাছে এসে দেখি উটটা দাঁড়িয়ে আছে। কই উট তো আমার কাছে এসেছে, গত রাত্রে তোমরা কি আলোচনা করেছ? উট আমাকে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতো। গত রাত্রে তোমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কি আলোচনা করেছ? উট আমাকে সব বলে দিয়েছে। আবার নবীজি কয় তোমরা নাকি সিদ্ধান্ত নিয়েছো উটটাকে জবাই করে ফেলবে। ওট এটা শুনে ফেলেছে গোয়াল ঘর থেকে। তোমরা খেতে খেতে আলোচনা করেছো ওটটা বয়স হয়েছে, কোন সময় মরে যায়। জীবিত থাকতে জবাই করলে কিছু গোশত খাওয়া যাবে, কিছু গোশত বিক্রি করা যাবে। আমরা গরিব মানুষ, আমাদের লাভ হয়ে যাবে। ওটটা রাত্রে কাঁদছে। সারাটা জীবন তাদের ঘরে খেদমত করলাম, কতগুলা বাচ্চা দিলাম, তারপরে দুধ দিলাম। আমার পিঠে করে ওরা মশকে ভরে পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগান তারা সেচ দিল। আমার পিঠে করে পাকা খেজুর তারা বাড়িতে আনলো, আমার দিয়া তারা হাল চাষ করালো। আমি আজকে দুর্বল হয়ে গেছি বলে আমারে জবাই করে ফেলবে। এটা কেমন কথা হইল? দুনিয়ায় আমার দুঃখ বুঝার কেউ নাই। দুনিয়ায় আমার দুঃখ বুঝতে পারে শুধু একজন আছে, তিনি কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই
এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। কমাও। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে কমাও। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाल حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله এটা নামান তো ফুলেরই এটা নামাই ফুল ফুল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলার আওতাধীন কৃষ্ণপুর দক্ষিণ পাড়া উজিরপুর নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স প্রবাসী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 4th বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ ডাক্তার আশরাফ উদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মোকারা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ হজরত মৌলানা শাহ মোহাম্মদ নাসার উদ্দিন সাহেব কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী 14 গ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান আলোচনা করেছেন হৃদয়ের মণিকুঠায় যার বাস, আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা ইকবাল হুসাইন সালেহী সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় আয়োজক হজরত মৌলানা জামাল উদ্দিন সাহেব, মৌলানা মুজাম্মেল হক, ইমাম হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার, এটা একটু ঘাটতি আছে। ভালো আছে এটা যে আওয়াজ কম চতুর্দিকে, কিন্তু 2-1টা ঘাটতি আছে।